পটুয়াখালীর দুমকিতে আলোচিত ধর্ষণ মামলার পেছনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভুক্তভোগী কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হলেও ঘটনার মূল হোতা হিসেবে পরিচিত ইমরান মুন্সি এখনও ধরাছোঁয়ার বাইরে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে ভুক্তভোগী মেয়েটির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তার সহপাঠী ইমরান মুন্সির। এলাকাবাসী একাধিকবার তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলেছিল। মাসখানেক আগেও মেয়েটির নানা বাড়ির পেছন থেকে ইমরানকে আটক করা হয়েছিল। তবে তার বাবা মালেক মুন্সি এসে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের মতে ঘটনার 2 দিন আগেও ইমরান ও মেয়েটির শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল, যা স্থানীয় এক যুবক দেখেছিলেন। ঘটনার দিন রাতেও ইমরান মেয়েটির সঙ্গে ছিল বলে জানা গেছে। তবে মামলার এজাহারে তার নাম নেই। ঘটনাস্থলের আশেপাশের লোকজন জানিয়েছেন, নির্দিষ্ট স্থানে যদি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটত তবে তারা চিৎকার চেঁচামেচি শুনতে পেতেন, কিন্তু কেউ কোনো শব্দ পাননি। ঘটনার পরদিন পুলিশ তদন্তে এলে তারা জানতে পারেন সেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয়রা দাবি করেছেন ইমরান মুন্সি এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। তার বাবা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় আগের ঘটনাগুলো ধামাচাপা পড়ে গেছে। তারা মনে করেন ইমরানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী মেয়েটি দুজনের বিরুদ্ধে মামলা করলে পরের দিনই সাকিব মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অপর আসামি সিপাত মুন্সিকে পিরোজপুরের নাজিরপুর এলাকা থেকে আটক করা হয়। তবে এলাকাবাসীর প্রশ্ন, মূল পরিকল্পনাকারী ও মেয়েটির প্রেমিক ইমরান মুন্সিকে কেন এখনও গ্রেপ্তার করা হয়নি? পুলিশ কি ইচ্ছাকৃতভাবে তাকে আড়াল করছে, নাকি প্রভাবশালীদের চাপে তার নাম মামলার এজাহারে আসেনি? ধর্ষণের শিকার মেয়েটি বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার পরিবার ও স্থানীয়রা দ্রুত ইমরান মুন্সির গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সবাই অপেক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসবেন। আমার ঘরে নিকট এই স্পট দিয়ে তো একদম দিয়ে কাটা দিই। হ্যাঁ, তাহলে আপনি কি জানেন? সাউন্ড পাওয়া যায় না, এরকম কোনো সাউন্ড হয়ই না। ওই জায়গায় মানে ওরা বলে রাখে আকাম করছে, এগুলো করছে করছে বলে ইন্ডিয়ান একার এই যে সন্ধ্যার সময় বলে তাকে গ্রেপ্তার করে মানে বাসা দিয়ে মানে রাস্তা যাইতে স্কুলের দিকে যাইতেছে। ওই সময় যাই বাগানের ভিতরে বাতি জ্বলে, মানে ওই সামনে একটা বাগান আছে, ওই সামনে বাগানে বাতি জ্বলে। পরে ও বলে কাছে গেছে, কাছে যাই দেখে ওই ছেলের আর মেয়ের। ওটাও সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার পর মানুষ ইফতার করে, ইফতারের পরে। আমি ইন্ডিয়ানের বাবা, যদি কিছু থাকেও থাকে এটা আমরা এই বিষয়ে কিছু জানি না। আমরা শুনছি ধরা খাইছে, এটাও মিছা কথা। যদি কোনো লোক আলগিতে কয় যে ধরা খাইছে, তাইলে আমি এটার জন্য দায়ী। সালিশি বৈঠক হয়েছে? কোনো বৈঠক নাই, কোনো সালিশি নাই। আমার ছেলেকে ওই মেয়ের সাথে বই আনতে গেছে, আরো 2টা পোলা আনলে। ওই এলাকার এই মেয়ের তো বাবা নাই, তারা খুব দুর্বল গেছে। ওই এলাকার কিছু শত্রু ওই মেয়ে আমার লগে বলছে, মেয়ের এতকাল আমার ছেলের একটাইছে, আমার খন্দেছে জামনের পোলা আর এই মেয়ে আমরা এক জায়গায় পাইছি। ধরা খাওয়ার পরে মিলেই মিশে দেওয়া হয়েছে। সালিশি ব্যবস্থার মধ্যে পরবর্তীতে তো আবার এই গ্যাঞ্জাম হয়ে গেছে। আমি লামিয়ে নান রাউসের মাইয়ালে বাহির কয়েকবার দেখতে 3টির কালে গেছে, মধ্যে কই গেছে বুয়া মুই আবার কয়েকবার দেখকে মুই আবার হল আই পড় মন এই কই গেছে মোর আবার অসুখ। তাহলে এইবার মুই পাখি যে তুই আন দাও কি যেতে আন দাও তুই চাইছিলাম যে তোর মায় আইবে, তোর মামারা আইবে, আর আবার একসাথে যে দেখ না হলেন না গেছে। যাওয়ার পর এবার গ্যাস মতন এবার মুই রাঁধছি, রাঁধি টান্ধি মুসে দিয়ে হাই এবার মুই আনি কি একশো খালি কইকে হ্যাঁ নাই না, হ্যাঁ নাই না। আমার মায়ের দ্বার ফোন দিয়েছি এরকম মতন মাইয়ে দেয় নাই না। রাত কয়টা বাজে? এই যে কইছি কালি আছে তুমি যাইতে দিস মুখে মুই যাইতে মানো যে মাইয়ে হনে নাই মাইয়ে গেছে এবার আয় না। এইবার হন মুখে আমি মুড়ে দিয়েছে পাইনি, আমি মুড়ে দিয়েছে পাইনি। এরপর আমার দ্বারা আবারও ফোন দিয়েছি, হ্যাঁ কালে দেখতে তুমি সব এবার দেখছে